বিউটিফুল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সকলকে জানাই গুড মর্নিং। আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকেই ওয়েলকাম। আর চলো, আজকে আমার একটা জায়গা যাওয়ার ছিল, তার জন্য সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি আর তারপরে খেয়ে নিয়েছিলাম এই কেকটা। এখন বসে বসে ভাবছি কোন জামাটা পরে যাবো, মানে সমস্ত মেয়েদের মতো আমারও এই একই সমস্যা, যাওয়ার সময় আমি কোনো জামা খুঁজে পাই না যে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে। ওই জন্য আমি 4-5টা জামা ট্রায়াল দিয়ে দিয়ে যতক্ষণ না পুরো ঘরটা মেসি হয় ততক্ষণ আমার মানে স্যাটিসফ্যাকশন আসেনি, ঠিক সেই রকম একটা ব্যাপার। তো চলো বেশি না বকে এখন রেডি হয়ে নিই। আমরা এখন যাচ্ছি ভাইকে আনতে। তো মামা এবং দিদার সাথে আমি যাচ্ছি। মামা আমার বাড়ি থেকে মামার বাড়িতে নিয়ে এসেছিলো আমাকে, সেই মাঝখানে ভিডিওটা আমার দেওয়া হয়নি। আর এইখানে আমি মামা বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আমি মামা ভাই আর দিদা সবাই মিলে চলে গিয়েছিলাম এই গাড়িটায় করে আমার বড় ভাইকে আনতে। তো তার এক্সাম শেষ হয়েছে, সে আসবে আজকে। তো এই দেখো মাঝে মাঝে যেতে যেতে এইখানে একটা ব্রিজ পেয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল, কারণ আমাদের এই সাইডে নদী খুব একটা বেশি নেই, সেই জন্য আমরা এই ধরনের ব্রিজ পাই না। তো এইটা পেয়ে আমার না খুব মজা লেগেছিলো। তো এইটা আমি একটা ফাইনাল ভিডিও করেছি, ছোট ভিডিও, সেটা তোমরা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো, বা ইনস্টাগ্রামেও দেওয়া আছে, তোমরা ইনস্টাগ্রামে গিয়েও চেক আউট করতে পারো। বালিপোতা নাম ওই ব্রিজটা আমরা প্রায় পেরিয়ে গিয়েছি। আর এইখানে দেখো একটা বোর্ড লাগানো ছিল যে কার কত টাকা এরকম দিতে হবে এটা পার করার জন্য। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে এই কাকুটা আমার পিছনে লেগে বলছে যে আমাদেরকে টাকা দিতে হবে ভিডিও করার জন্য, কিন্তু সেরকম কিছুই নয়। তারপরে ভাই একটা চকলেট কিনেছিল, তার সাথে পেয়েছিল এই রিংটা। তো আমি তার কাছ থেকে রিংটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে এইরকম একটু ঢং করছিলাম। এখানে রেলগেট ক্লোজ হয়ে গেছে, তাই আমরা দাঁড়িয়েছিলাম এইখানে। আর এইখানে ভাই আর আমি একটু খুনসুটি করছিলাম। তারপরেই আমরা চলে গিয়েছিলাম বড় ভাইয়ের স্কুলে, এবং স্কুলটা বড় ভাই বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এবং তার হোস্টেল থেকে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে দেওয়া হয়েছিল। আর এই স্কুলটা দেখে না আমাদের স্কুলের কথা খুব মনে পড়ছে, যে যখন আমি স্কুলে পড়তাম 3-4 বছর আগে, যদিও আমার স্কুল জীবনটা কলেজ জীবনে চলে এসেছে। তো যাই হোক, এখানে না একটা সুন্দর লেখা ছিল। লেখাটা হলো স্কুল ইজ ইয়োর সুইট হোম। সত্যি স্কুল আমাদের সুইট হোম। আমরা যখন স্কুলে পড়ি তখন মনে হয় যে স্কুল জীবনটা কখন শেষ হবে, এই টিচারদের বকাবকি মারপিট এইগুলো কখন শেষ হবে, তো আমরা সেটা ভাবি। তার কিন্তু না, যে আমাদের কিন্তু একসময় ওটাই আমরা মিস করি, যেমন আমি এখন মিস করছি। আর এখানে যে আলপনাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো আমার ভাই করেছে। ভাই বলছিল যে আগের বছর সরস্বতী পুজোতে ওরা সবাই সাজিয়েছে, আর মেজরিটিটা আমার ভাই এখানে এঁকেছে, আর বাকিরা ওকে হেল্প করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের আসলে যখন যে জিনিসটা চলে যায় না, তখন আমরা সেটাকেই মিস করি। যেমন এখন আমার কলেজ শেষ হয়েছে, তখন যখন কলেজে থাকতাম তখন মনে হতো কবে শেষ হবে কবে শেষ হবে, কিন্তু না, এখন সেটাকে খুব মিস করছি। তো যাই হোক, আমরা চলে এসেছি, মানে আমরা গাড়িতে অন দ্য ওয়ে। তো মাঝখানে আমরা এই দেখো আমি খেয়েছিলাম চপ আর মুড়ি, আর ওরা আদার্সরা অন্যান্য জিনিস খেয়েছে। আর এইখানে আবার ফেরার পথে আবার সেই ব্রিজটা পড়েছিল। এই ব্রিজটা পেরিয়ে আসার পরে সামনেই ছিল একটা ফুচকার দোকান, সেখানে ভাই বায়না করছিল, তাই ভাইকে নিয়ে ওখানে ফুচকা খেয়ে এসেছিলাম। খেয়ে বাড়ি টাড়ি ফিরে গিয়েছি। ফিরে এইবার মামা আমাকে পৌঁছাতে যাবে আমার বাড়িতে। তো তোমরা বলবে যে এই ব্লগটা কেমন লাগলো, না লাগলো, ভালো লাগলে লাইক করো।